যদি আপনি পুরুষ হন তাহলে আপনার ভেতর বীর্য থাকে, আর যদি আপনি একজন মহিলা হন তাহলে বীর্যের নাম বদলে যায়, যাকে মহিলাদের শরীরে রজ বলা হয়ে থাকে। হ্যাঁ, আপনি একদম ঠিকই শুনেছেন, একজন মহিলার শরীরে পুরুষের থেকেও 10 গুণ বেশি আকর্ষণ থাকে রজের কারণে। অ্যান্ড আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলে রাখি যে এই সমস্ত তথ্য ব্রহ্মচর্যই জীবন নামক বইটি থেকে নেওয়া হয়েছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনাদের মধ্যে অনেক মানুষ আছেন যারা এটা ভাবেন যে শুধুমাত্র একজন পুরুষের শরীরেই বীর্যের আকর্ষণ হয়ে থাকে, শুধুমাত্র পুরুষরাই অশ্লীল জিনিস দেখে নিজের মধ্যে আকর্ষণ অনুভব করতে পারে। কিন্তু এটা সম্পূর্ণ ভুল, কারণ একজন মহিলার মধ্যে পুরুষদের থেকেও 10 গুণ বেশি মাত্রায় আকর্ষণ দেখতে পাওয়া যায়। একজন বডি স্পেশালিস্ট 1986 সালে সরাসরি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে কোনো অশ্লীল জিনিস দেখে শরীরের ভেতর যে উত্তেজনা সৃষ্টি হয় সেটা একজন মহিলার শরীরে সব থেকে বেশি হয়ে থাকে। কিন্তু তবুও মহিলাদের ভেতর এত নোংরা চিন্তাভাবনা থাকে না, তারা যেভাবেই হোক না কেন নিজেকে কন্ট্রোল করেই নেয়। অর্থাৎ সোজা কথায় বললে অশ্লীল ভিডিওস সব থেকে বেশি পুরুষরাই দেখে থাকে, সেই কারণেই তাদের শরীরে বীর্য বা কামের উত্তেজনা অনেক বাড়তে থাকে। যদিও মহিলাদের মধ্যে রজের আকর্ষণ অবশ্যই বেশি, তবুও সে তার উত্তেজনা বৃদ্ধি পাক এমন কোনো কাজ করে না। অর্থাৎ আপনারাও যদি অশ্লীল সমস্ত জিনিস দেখা বন্ধ করে দেন তাহলে আপনার ভেতরও সম্ভোগ করার যে উত্তেজনা সেটা কমে যাবে। একজন মহিলার মতো যদি আপনিও সমস্ত নোংরা বিষয় থেকে দূরে থাকেন তাহলে আপনিও একজন মহিলার মতোই নিজেকে কন্ট্রোল করতে পারবেন। আর যদি আপনি ওই সমস্ত নোংরা ভিডিওস দেখে হস্তমৈথুনকে নিজের জীবনে জায়গা দিতে থাকেন তাহলে আপনি ক্রমশ নিজের উত্তেজনাকে বাড়াতেই থাকবেন। একজন মানব শরীরের ভেতর বীর্য বা রজের আকর্ষণ অবশ্যই থাকে, কিন্তু সেটাকে কন্ট্রোল করাটাও আমাদের হাতেই থাকে। একজন মহিলার ভেতর আপনার থেকে 10 গুণ বেশি রজের আকর্ষণ হয়ে থাকে, কিন্তু বাংলার 90% মহিলা বা মেয়েরা এমনই হয় যাদের দেখে আপনি অনুমানও পর্যন্ত করতে পারবেন না যে এদের মধ্যে সামান্য পরিমাণে উত্তেজনা আছে কিনা। অর্থাৎ অশ্লীল জিনিস দেখা বন্ধ করে যদি আপনি নিজেকে ভেতর থেকে কন্ট্রোল করতে পারেন তবে আপনি খুব সহজেই ব্রহ্মচর্যের পালন করতে পারবেন। হ্যাঁ, এটা অবশ্যই সত্য যে শুধুমাত্র বীর্য বাঁচানোকেই ব্রহ্মচর্য বলে না, কিন্তু এই বীর্যকে বাঁচানোই আপনার প্রথম মুখ্য উদ্দেশ্য। যদি আপনি কাউকে কোনো কথা বলেন এবং সেটা শুনে সেই ব্যক্তি সেই কথাগুলোকে সঙ্গে সঙ্গে ফলো করতে শুরু করে তাহলে সেটা কোনো দৈব শক্তির প্রতীক, যেটা শুধুমাত্র ব্রহ্মচর্যের থেকেই আসে। এখন আপনারা হয়তো ভাবছেন যে এটা কিভাবে হতে পারে। হ্যাঁ, এটা একদমই সম্ভব সেই শক্তির সাহায্যে যেটা আপনি আপনার বীর্যের সাথে নষ্ট করছেন এবং আপনার মস্তিষ্কের শক্তি আর তেজকে ক্রমশ দুর্বল করে ফেলছেন। কিন্তু আপনার এই শক্তি যখন অন্যের ভেতর স্থানান্তরিত হবে তখন অন্যরাও আপনার সমস্ত কাজকে বুঝতে পারবে এবং আপনার ওপর অলওয়েজ পজিটিভ প্রতিক্রিয়া দেবে। এর সহজ মানে হলো যখন আপনি নিজের মনের ওপর বিজয় লাভ করতে পারবেন তখন অটোমেটিকলি অন্যের মনের ওপরও অধিকার লাভ হয়ে যাবে। আর এটাই হলো ব্রহ্মচর্যের সব থেকে বড় লাভ। কিন্তু বর্তমানে আপনি একটু খেয়াল করলেই দেখতে পাবেন যে ম্যাক্সিমাম ছেলেদের ভেতরই তাদের মনকে কন্ট্রোল করার শক্তিই থাকে না, তাই তারা বাকিদের দেখে তাদের ফ্লোতে ভেসে যায়। কেউ কেউ সিগারেট বা মদের নেশায় জড়িয়ে পড়ে, আবার কেউ কেউ মেয়েদের শরীরের নেশায়। তাই তাদেরকে ব্রহ্মচর্য পালন করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। মানে যদি আপনি নিজের মনের ওপর বিজয় লাভ করতে পারেন তাহলে আপনি খুব সহজেই ব্রহ্মচর্যের পালনও করতে পারবেন। একজন মহিলার ভেতর রজের আকর্ষণ আপনার থেকেও 10 গুণ বেশি থাকা সত্ত্বেও সে কিন্তু নিজের মনের ওপর বিজয় লাভ করে। কিন্তু আপনিই হলেন এই পৃথিবীর একমাত্র প্রাণী যে ব্রহ্মচর্যের পালন তো করতে চায় কিন্তু কিছুতেই করতে পারে না, কারণ আপনারা এখনো আপনাদের নিজের মনকেই বুঝে উঠতে পারেননি। নিজের মনের কথা শুনে শুনে বারংবার অশ্লীল জিনিস দেখে হস্তমৈথুন করতে থাকেন। মানে প্রত্যেক দিন আপনি বারংবার উলঙ্গ সমস্ত ভিডিওস দেখছেন আর নিজের মূল্যবান বীর্যকে নষ্ট করে ফেলছেন। কিন্তু এটা মাথায় রাখবেন, যেমন একটা সমুদ্র পার করার জন্য নৌকা বা জাহাজের প্রয়োজন, তেমনই জীবনের ভবসাগর পার হওয়ার জন্য কিন্তু ব্রহ্মচর্যই সব থেকে শ্রেষ্ঠ সাধনা। অর্থাৎ সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য ব্রহ্মচর্যই সব থেকে উৎকৃষ্ট সাধনা। আর যে মানুষ ব্রহ্মচর্য পালন করতে পারেন তার ভেতর দৈব শক্তি ঠেসে ঠেসে ভরা থাকে। একটু ডিপলি দেখলে আপনি বুঝতে পারবেন মহাপুরুষদের চোখে এত আলো, এত জ্যোতি, সেটা কিসের প্রভাবে? তাদের গালে গোলাপি আভা আর মুখে কামনা নিয়ন্ত্রিত হালকা হাসি, এসব কিসের প্রভাবে? এত খুশি কিসের জন্য? এসব ব্রহ্মচর্যেরই প্রভাব। এমনকি আপনি সমস্ত মেয়েদেরকেই দেখুন, তাদের মুখে কতটা গ্লো থাকে, কারণ তারা তাদের উত্তেজনাকে কখনোই বাড়তে দেয় না। অর্থাৎ এই বীর্য বা রজের আকর্ষণ কেবলমাত্র উত্তেজনা পর্যন্তই সীমাবদ্ধ হয়ে থাকে। আর এখন আপনাদের ভেতর অনেকেই হয়তো ডিসিশন নিতে পারছেন যে এখন আমিও ব্রহ্মচর্যের পালন করতে পারবো, কারণ একজন মহিলার থেকে একজন পুরুষের কাছে এই সমস্ত কিছু পালন করা কিন্তু সে যদি চায় তাহলে খুবই সহজ। আর ব্রহ্মচর্য পালনের জন্য কোনো রকেট সায়েন্স নেই, শুধুমাত্র আপনার নিজের মন আর শরীরের উপর নিয়ন্ত্রণ রাখতে হয়। আর যদি একজন মেয়ে তার মনের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে তাহলে খুব সহজেই আপনি অবশ্যই নিয়ন্ত্রণ রাখতে পারবেন। আর যদি আপনার নিজের ওপর এই ছোট্ট বিশ্বাসটুকু থেকে থাকে তাহলে সেটা কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানান। আর আজকের এই ভিডিওটি আপনার লাইফের জন্য একটুও কাজের মনে হলে লাইক করুন, শেয়ার করুন আপনার সেই সমস্ত বন্ধুদের সঙ্গে যারা বারংবার চেষ্টা করা সত্ত্বেও কিছুতেই এই মৈথুনের স্বভাব ছাড়তে পারছে না। আর এমনই সমস্ত ইন্সপায়ারিং ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।